5 মে 2013 মতিঝিলের শাপলা চত্বর। কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত হামলা, গুলি বিস্ফোরণের শব্দে দিশেহারা হেফাজতের নেতাকর্মীরা। আইন শৃঙ্খলা বাহিনীর সেই অভিযানে হত্যাকাণ্ডের তথ্য নাকচ করে তৎকালীন সরকার। তবে এর 13 বছর পর সেই ঘটনার সত্যতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হেফাজতের নেতারা বলছেন, সে রাতে নেতাকর্মীদের উপর চালানো হয়েছে পরিকল্পিত হত্যাকাণ্ড। একেবারে পরিকল্পিত ঠান্ডা মাথার খুন ছিল। সেখানে তারা কিভাবে হত্যাযজ্ঞটা পরিচালনা করবে এবং কে কোত্থেকে কিভাবে অ্যাটাক করবে, সব একটা রণসাজে সজ্জিত হয়ে 1.5 লক্ষাধিক সেখানে বুলেট এবং আগ্নেয়াস্ত্র সেখানে ব্যবহার হয়েছে। কাজেই এটাকে ঠান্ডা মাথার খুন ছাড়া অন্য কোনো কিছু বলার সুযোগ এখানে আছে বলে আমি মনে করি। সিটি কর্পোরেশনের ময়লার স্তূপের ভিতরে অসংখ্য মানুষের হাড়, গোড়, মাথার খুলি পাওয়া গেছে এবং আজকে দিন পর্যন্ত বাংলাদেশে অনেক মানুষের লাশ কোথায় এখনো খুঁজে পাইনি। একদিক দিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। যারা শহীদ হয়েছেন তাদের জানাজা পড়তে দেয়নি, বাড়িঘরকে ঘেরাও করে রেখেছেন। লাশ বাড়িতে পৌঁছার আগে র্যাব, পুলিশ, বিজিবি গিয়ে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করেছে। শাপলা চত্বরের প্রকৃত চিত্র আজও প্রকাশ হয়নি। সত্য উদ্ঘাটন করে দায়ী করছেন দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি। তবে অপরাধীদের শাস্তির আওতায় আনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে তারা। শহীদ পরিবার, যারা স্বজন হারা, তাদের দাবির সাথে আমাদেরও দাবি হলো, যারা খুনি, এই গণহত্যা চালিয়েছে তাদেরকেও মৃত্যুদণ্ডের আইনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। বিগত সরকার এবং বর্তমান সরকারের অব্যাহত একটি প্রচেষ্টার ফলাফল এবং ট্রাইব্যুনাল ঘোষণা করেছে জুন মাসের শুরুর নাগাদ তারা এটার এই মামলার চার্জশিটটাও দাখিল করবে বলে আমরা আশা করছি। কাজেই এবং এর মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালিত হবে, সামনে অগ্রসর হবে। বিচারের পাশাপাশি নিহতদের পরিবারের পুনর্বাসনেরও দাবি জানিয়েছেন হেফাজত নেতারা।